খেলনা দিয়ে বেবি ব্রেন কীভাবে ডেভেলপ করবো, এটার জন্য জানা দরকার আগে ব্রেন কীভাবে কাজ করে। ব্রেনের ডিফারেন্ট পার্ট ডিফারেন্ট কাজের জন্য রেসপন্সিবল, আর এগুলোকে ডেভেলপ করার জন্য আলাদা আলাদা রকমের টুলস বা টয়েস আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে স্ট্যাকিং টয়েস হচ্ছে হ্যান্ড আই কোঅর্ডিনেশনকে ডেভেলপ করবে। সর্টিং টয়েস হ্যান্ড আই কোঅর্ডিনেশনের সাথে সাথে আলাদা আলাদা শেপকে বুঝতে হেল্প করবে, ওকে প্রবলেম সলভিং স্কিলস বাড়াবে। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আছে অনেক রকম মেমোরি গেমস, মেমোরি বোর্ড, মেমোরি চেস, এরকম আরও অনেক সুন্দর সুন্দর খেলনা আছে যেগুলো দিয়ে রেগুলার স্মৃতিশক্তি বাড়ানোর প্র্যাকটিস করতে পারে। লজিক গেম হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস বাড়ানোর টুলস। বাজারে পাজল বলে যত খেলনা পাওয়া যায়, টিক ট্যাকটো, ডটস গেম, ক্যান্ডি ক্রাশ, বাঘবন্দি, 16 গুটি, দাবা, এই সব লজিক গেম ক্যাটাগরিতে পড়ে। ম্যাথ গেমস, আমরা একটা জেনারেশন ম্যাথকে ভয় পাই। আমাদেরকে ছোটবেলায় নামতা মুখস্থ করানো হয়েছে 2 1 2 2 2 4। এটা না করায় যদি আমাদেরকে ধাপে ধাপে কাউন্টিংয়ের পরে অ্যাডিশন, সাবট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন, ডিভিশন এভাবে শেখাতো, তাহলে হয়তো আমরা ম্যাথকে আর ভয় পেতাম না। নতুন জেনারেশনের জন্য ভাগ্য ভালো, ওদের জন্য আমরা আছে কাউন্টিং টয়েস, কাউন্টিং স্কেলস, অ্যাবাকাস, যোগ বিয়োগ, এমনকি মাল্টিপ্লিকেশন টয়েস। এন্টারটেনমেন্ট ছাড়াও খেলনার আরও অনেক ধরনের ব্যবহার আছে। বেবিকে এলোমেলো খেলনা দিয়ে বাসায় খেলনার পাহাড় না বানিয়ে ওকে বুঝে বুঝে খেলনা দেন। চলুন আমরা বানাই একটা জিনিয়াস জেনারেশন।